আলমারি থেকে মুকুটটা উধাও হয়ে গেল নাকি? কিন্তু কি করে হয়, কি করে? পিসি ঠাম্মার ফোন করার সময় পেল না। বলো। কি বলছিলাম যে আজ চট করে বাড়িতে চলে আয়, নইলে কিন্তু মিস করবি। মিস করব? কি? আরে আজ দুপুরে এই বাড়িতে মহাভোজ পর্ব রে ফুলকি। হ্যাঁ, মেজো বউ তার নিজের পয়সায় বাজার করিয়ে নিজে রেঁধে সবাইকে খাওয়াবে। মা গো মা। হঠাৎ? কোন আনন্দে? ওই গঙ্গার পাখা গজাবার আনন্দে, বুঝলি? মানে? কি মানে করছিস ফুলকি? আমাদের ওই গঙ্গারে, তাকে তো এই বাড়িতে সবাই পরি বলে মেনেই নিয়েছে। এই ফোনে না অত কথা হয় না, বুঝলি? তুই একটা কাজ কর, তুই বাড়িতে চলে আয় তাড়াতাড়ি, আমি তোকে সব বলবো। আর তোকে না জানালে তো আমার ওই মহাভোজ হজমই হবে না রে ফুলকি। মা গো মা। তুমি না ডাকলেও আমি আজ ও বাড়ি যেতাম পিসটা। আমারও তো একটা হিসেব মেলানোর আছে। দাঁড়াও, কাল আমি তোমাকে কিছু একটা বলেছিলাম, মনে আছে? চলে যাব আমি। কখন? আমাকে একটু সময় দাও। দেখো, মা যে খুব শখ করে বললো আমায় খাওয়াবে, না খেলে মা যে খুব কষ্ট পাবে। অন্যের কষ্ট নিয়ে ভাবো তুমি? কতটা ভাবি সে আমিই জানি। আর তো কোনোদিন এই সুযোগ পাবো না। তাই আজকে শেষবারের মতো আমি মায়ের হাতে খেয়ে যেতে চাই। এখনো মায়ের বিশ্বাস নিয়ে তুমি খেলছো? আর কত ঠকাবে মাকে গঙ্গা, আর কত? তুমি এমন ভাবে বলছো যেন তুমি মাকে কত ভালোবাসো। ওই চাঁদের টিপে যদি সত্যি ভালোবাসতে তাহলে থাক, তোমাকে এসব কথা বলে কোনো লাভ নেই। মায়ের হাতে রান্নার প্রতি ওর এত কিসের টান? সবটাই কি নাটক? গাড়ি রেডি? ওকে পান্ডে। আচ্ছা, সিভিল ড্রেসে যারা মুখার্জি বাড়ির ওপর নজর রাখছে তাদের বলেছো আমরা না যাওয়া অবধি ওরা যেন স্পট না ছাড়ে? আচ্ছা বল দিয়ে। গুড। আর মহিলা কনস্টেবল? আচ্ছা সব রেডি। ভেরি গুড। শোনো, তুমি সব ইনফরমেশন আমায় ওভার দ্য ফোন সব ফলো আপ দেবে। রাইট স্যার। ওকে, লেটস মুভ। কি গো মা, এখনো রান্না হয়নি? হয়ে গেছে। এতগুলো রান্না করতে সময় লাগবে না? মা, চাটনি বানিয়েছো? ওই তো ওইখানে ঢাকা দেওয়া আছে। আরে গরম। এই হাত দিস না, গরম আছে, ছ্যাঁকা লেগে যাবে। ওই গো, রান্না বান্না হলো? আমাকে তো আবার লাঞ্চ করে কোর্টে বেরোতে হবে। ওই এলেন আরেকজন ভিড় বাড়াতে। হয়ে গেছে দাদা, এক্ষুনি দিয়ে দিচ্ছি। জেম্মা, আমরা মাটিতে বসে সবাই মিলে খাবো না? মাটিতে বসে? গুড আইডিয়া। হ্যাঁ বাবু, দারুণ বলেছিস তো। ঠিক বলেছিস, অনেকদিন বাদে আজকে মাটিতে বসে খাওয়া হবে। আরে আগে তো আমরা মাটিতে বসেই খেতাম। বেশ, ঠিক আছে, তাই হবে। পড়ি, একটু তাড়াতাড়ি কর মা, এতজন আছে, সবাই খাবে তো। আর শোন, স্যালাডগুলো না সুন্দর করে সাজিয়ে দিস, কেমন?
ওদিকে যা আরেকটু ওইদিকে যাবে, ঠিক আছে? হ্যাঁ পাচ্ছি না। হ্যাঁ, সব তো আনা হয়ে গেল, এবার সবাইকে ডাকি খাওয়ার জন্য। হ্যাঁ, বেলা তো হয়ে গেল, এবার সবাইকে ডেকে দাও। আচ্ছা শোনো না, মনীষ, অতীশ আর নীল নয় পরে খাবে। আচ্ছা, আরে তোরা বসে পড় না, তোরা আছিস যখন এখানে। আচ্ছা জেম্মা, আজ মেনুতে কি কি আইটেম হয়েছে? সত্যি এই বাড়ির ছেলেগুলো না সব কটা সমান, কে বড় কে ছোট বোঝা যায় না। আজকে যা যা হয়েছে সব পরি দিদির পছন্দের। পুরি পুরি মানে গঙ্গা দিদি, তাই না জেম্মা? আচ্ছা জেম্মা, তুমি গঙ্গা দিদিকে পুরি কেন ডাকো? এই বাবাই, আয় তো, একদম চুপ করে এখানে বস। ঠিক আছে, বস, পাকোটা। আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই শোন, রান্নাঘরে আর কিছু ফেলে এসছে কিনা জানা, গিয়ে দেখ না, একটু যদি পড়ে থাকে কিছু নিয়ে আয়। হ্যাঁ, অপর বৌমা, বরখোকাদের ডেকে খাবারটা দিয়ে দাও, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ মা। ओए, घर की कामकाज तो बहुत कर ली तूने, अब मेरी वो काम तुरंत से कर। तेरी माई जी की वो जेवरात ना लेके मैं तो यहाँ से भागने वाली नहीं हूँ। কিচ্ছু পাবে না তুমি, কিচ্ছু না। তুমি যাও না যাও, আমি এখান থেকে চলে যাব। আমি ওকে কথা দিয়েছি, আজ দুপুরে খাওয়া হলেই আমি এখান থেকে চলে যাব। ओए, तू हमसे पंगा लेती है? हमसे ज्यादा होशियारी दिखाएगी ना तो वो अखबार सबको जाकर दिखा दूंगी। না চাচি, তুমি এটা কিছুতেই করতে পারো না। ओए, पैसे के लिए ना मैं कुछ भी कर सकती हूँ। हमको वो सोने का ताज और सोने का जेवरात सब कुछ चाहिए। वो तेरी वो झीली जितना भी बड़बड़ा लेना, वो हमारी कुछ नहीं बिगाड़ सकती, कुछ नहीं। তাই নাকি? কাল রাতে আমি তোমাদের দয়া করেছিলাম, দয়া। এখন বুঝতে পারছি তোমরা সেই দয়ারও যোগ্য নাও। এবার দেখো আমি কি করতে পারি। বাড়ির সবাইকে গিয়ে বলে দেবো তোমরা আসলে ঠিক কি। হ্যাঁ স্যার, হ্যাঁ সব ঠিক আছে, আমরা কাছাকাছি পৌঁছে গেছি। ওকে স্যার। ও কতদিন বাদে আবার মাটিতে বসে খাওয়া হচ্ছে, বল দীপু? আচ্ছা ভাল লাগছে না কি রে? তুমি জল দিয়ে বসিয়ে রেখেছো কেন? খাবার দাও। এই ওকে খাবার দাও, কি মুশকিল। কি ঘুমে যাবো? যাকে তুমি সবার আগে খাওয়াবে বলেছিলে সে কোথায়? ডাকো এবার। হ্যাঁ পিসুমণি, এই যে একটু গুছিয়ে নিয়ে রাখছি। হয়ে গেছে। পড়ি, আই পড়ি, তোর খাবার বেড়ে দিয়েছি, আয় এবার। দাঁড়াও, তার আগে সবাইকে আমার কিছু বলার আছে। দাঁড়ান। বেনারসে চুনিলালকে খুনের অপরাধে আমি গঙ্গাকে অ্যারেস্ট করতে এসেছি।